হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি দীপঙ্কর মুখার্জি আর আপনারা দেখছেন রিভিউ ওয়ান। আজকে রিভিউ ওয়ানে যেই প্রোডাক্টটা আনবক্সিং করব সেটা বাংলা ইউটিউবে প্রথম বাংলা ইউটিউবে প্রথম রিভিউ ওয়ান আজ আনবক্সিং করতে চলেছে এমন একটা প্রোডাক্টের। দেখে নিই, আসুন। তবে যাওয়ার আগে আমার নতুন দর্শকদেরকে রিকোয়েস্ট, নতুন ভিউয়ারদেরকে রিকোয়েস্ট করব, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমাদের এই রিভিউ ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কিছু যদি জানতে চান আহ, সেটার জন্য আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। আর সবথেকে বড় বিষয় হলো আজকে যে প্রোডাক্টটা রিভিউ আমরা করতে যাচ্ছি সেইটা বাংলাতে ইউটিউবে প্রথম রিভিউ ওয়ানই করছে। চলুন দেখে নেওয়া যাক কি সেটা। সেটা হচ্ছে বন্ধুরা ম্যাকবুক এয়ার M2। M2 প্রসেসরের সাথে যে ম্যাকবুক এয়ার নতুন লঞ্চ করেছে সেটা হচ্ছে এটা। তো এইটা জাস্ট আমরা যেখান থেকে কিনেছি তারা আমাদেরকে জাস্ট বলেছিল সিলটা খুলে কালারটা পছন্দ হচ্ছে কিনা বা এটা একটুখানি দেখে নিন, তাই শুধুমাত্র সিলটা খোলা হয়েছিল। কিন্তু আনবক্সিং ভেতরে কি কি আছে এবং এই কালারটা নতুন লঞ্চ করেছে ম্যাকবুকে সবটাই আপনাদেরকে খুলে আমি দেখাবো। তো চলুন আনবক্সিং করি। কত পড়েছে দাম সেটা এখানে রয়েছে, কিন্তু সেটা আজকের ভিডিওতে আমি বলছি না। এটা কত পড়বে সেইটা এক্স্যাক্ট ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এই হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপের সাথে রয়েছে, এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। এর সাথে রয়েছে ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে কর্ড আর এই হচ্ছে অ্যাডাপ্টার। এছাড়া আর কিছুই নেই, শুধু অ্যাডাপ্টার। 30 ওয়াটের অ্যাডাপ্টার আছে আর সাথে ইউএসবি চার্জার আছে, ইউএসবি কর্ড যেটা। তবে একটা জিনিস বলবো বন্ধুরা, এখানে দুটো সি পোর্ট আছে, দুখানা সি পোর্ট রয়েছে। এই দেখুন, এখানে দুখানা সি পোর্ট রয়েছে। এখানে বাকি আর কোনো ইথারনেট পোর্ট মানে ইউএসবি পোর্ট বাকি কিচ্ছু নেই, শুধু দুখানা সি পোর্ট আছে। তো এই দুটো সি পোর্টের মাধ্যমে আপনারা যদি এখন এই ল্যাপটপে বিভিন্ন এডিটিং এর কাজ বা কোনো মাইক্রো ইউএসবিতে যদি কোনো পেন ড্রাইভ বা আপনি যদি কোনো এসএসডি কার্ড ঢুকিয়ে সেখান থেকে যদি কিছু এখানে ট্রান্সফার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আলাদা একটা ডিভাইস নিতে হবে, যেটা হচ্ছে মাল্টিপারপাস হাব। যেটা সেই হাবটা নিলে পরেই আপনি সি পোর্ট টু সেই মাল্টিপারপাস হাব দিয়ে আপনি ইউজ করতে পারবেন। সেটারও আমরা নেক্সট আনবক্সিং আপনাদের সামনেই করব। সেটাও আসলে পরে এটার সাথে কিভাবে সেগুলো কাজ করবে সেটারও আমরা আনবক্সিং আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি করব। তো এইটা হচ্ছে অ্যাডাপ্টার এবং তার। তো এই ছিল ল্যাপটপের মধ্যে। এইবার হচ্ছে ল্যাপটপটাকে
এইটা হচ্ছে ল্যাপটপের কালার। এই কালারটা নতুন বেরিয়েছে, এই কালারটা নতুন বেরিয়েছে। আপনাকে একটা জিনিস দেখাবো, মান্থ অফ ম্যানুফ্যাকচারিং দেখুন, জুলাই 2022। এমআরপি হচ্ছে 1,49,990। কান্ট্রি অফ অরিজিন হচ্ছে চায়না। কাস্টমার সাপোর্ট, কন্ট্যাক্ট, এভরিথিং সবকিছু এর মধ্যে দেওয়া রয়েছে। ইন্ডিয়া সাপোর্ট @apple.com। এটাকে বলা হয় মিডনাইট, এটাকে বলা হয় হচ্ছে মিডনাইট ব্লু। তো এইটা নতুন অ্যাপেলের লঞ্চ, নতুন কালার এটা। এইবার আমরা আসব, এই হচ্ছে ম্যাকবুক এয়ার M2 ডিসপ্লে। যেরকম আইকনগুলো থাকে নিচে, কিবোর্ড, ডিসপ্লে রেজুলেশন খুব ভালো। এটা হচ্ছে 256 ভেরিয়েন্ট, আর এটার হচ্ছে কি 8GB সিপিইউ আর 8GB জিপিইউ। এইটা হচ্ছে এইটার ভ্যারিয়েন্ট। আর এটাতে একটা প্লাস যেটা হয়েছে সেটা হচ্ছে যে ম্যাকবুক এয়ার M2 যেটা আপগ্রেডেশন করেছে সেটা হচ্ছে ফেস টাইম ক্যামেরাতে। সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ছিল প্রথমে 720, এখন সেটাকে 1080 করা হয়েছে। দেখুন ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো, ও 720 থেকে অনেক বেটার 1080। আপনি এই ক্যামেরার সামনে ভিডিও কল থেকে শুরু করে আপনি যদি কিছু মোটিভেশনাল স্পিচ বা কিছু যেটাই করেন সেটা খুব ইজি এখান থেকে করে এখান থেকেই আপনি আপলোড করতে পারেন এডিট করে। তো সেই কারণেই দেখালাম যে ক্যামেরার কোয়ালিটিটা খুব ভালো। ম্যাকবুক প্রো যেটা M2, সেটাতে ক্যামেরা 720 আছে। এটাতে 1080 আপগ্রেডেশন হয়েছে, রেজুলেশনও খুব ভালো। ম্যাকবুক এয়ার M2 মিডনাইট ব্লু, এটার ছিল আজকে বাংলায় রিভিউ। তো বিষয়টা হচ্ছে যে বাংলায় প্রথম M2 ম্যাকবুক M2-র রিভিউ হলো। তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন, যদি কিছু জানতে চান কমেন্ট করবেন, আমরা নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন, যারা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক বাটনেও ক্লিক করে দেবেন। আপনারা একটু মোটিভেট করবেন যাতে আমরাও আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আমরাও আরো অনেক কিছু প্রোডাক্টের আনবক্সিং করতে পারি। খুব তাড়াতাড়ি আমরা যে ভিডিওটা নিয়ে আসব সেটা হচ্ছে যে এটার যে প্লাগইন, এটা দুটোই সি পোর্ট আছে, দুটোই সি পোর্ট। তো ইউএসবি নেই, আপনাদের পেন ড্রাইভ বা যদি এসডি কার্ড কিছুতে কাজ করতে হয় তাহলে পরে সেই ক্ষেত্রে অসুবিধে হবে। তো কিভাবে কি লাগালে এর সাথে কি ইউজ করলে খুব বেটার এই সমস্ত কাজ আপনি করতে পারবেন, সেই ভিডিওটা নিয়ে আমরা খুব শিগগিরই আপনাদের কাছে আসছি। আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।